দক্ষিণ ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং জোলাইবাড়ি এলাকার সার্বিক বিকাশের লক্ষ্যে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে সোমবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জোলাইবাড়ি বিধানসভা এলাকার দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করে। প্রথমে প্রতিনিধি দল দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা পরিদর্শন করে। পরে কলসি এলাকার হর্টিকালচার বিভাগের পুরানো বাগান এলাকা ঘুরে দেখা হয়। মেডিকেল কলেজ স্থাপনের জন্য কোন স্থানটি বেশি উপযোগী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পরিদর্শনকারী দলে ছিলেন মন্ত্রী তথা জোলাইবাড়ির বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মগ, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিব নির্মল অধিকারী, দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, আইএএস মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস, মহকুমার শাসক তরুণ কান্তি সরকার, বিডিও নবব্রত দত্ত সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, উপযুক্ত জমি দ্রুত চিহ্নিত করা গেলে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে শুধু উন্নত স্বাস্থ্য পরিষেবাই নয়, শিক্ষা, কর্মসংস্থান ও এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্থানীয়দের মতে জোলাইবাড়িতে মেডিকেল কলেজ স্থাপিত হলে দক্ষিণ ত্রিপুরার মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং স্বাস্থ্য অবকাঠামোর ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আমরা একটা নতুন প্রজেক্ট, সেটা ত্রিপুরার মধ্যে আমরা একটা নতুন প্রজেক্ট সেটা এস্টাবলিশ করার জন্য আমরা আলোচনা হয়েছি। বিশেষভাবে আমাদের রাজ্যে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে পিএমজেবিকে স্কিমের অন্তর্গত মেডিকেল কলেজ সেটা আমরা স্থাপন করার জন্য আমরা প্রস্তাব সেটা রাখা হয়েছে। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলায় আমাদের ডিএম সাহেব রয়েছেন এবং আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অনারেবল স্পেশাল সেক্রেটারি উনিও রয়েছেন এবং রয়েছেন আমাদের এসডিএম সাহেব, বিডিও সাহেব, পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমাদের এসডিও সাহেবরা রয়েছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক রয়েছেন। বিশেষভাবে আমরা প্রথমে শুরুতে আমাদের প্রাইমারি যে আমাদের কাজ হচ্ছে, আমরা লোকেশন আইডেন্টিফাই করা এবং জমিন কোনখানে করা বা কোনখানে আমাদের ল্যান্ড অ্যাভেলেবেল রয়েছেন সেটা আমরা প্রথমে সেটা ভিজিট করেছি এবং আমরা পরবর্তী সময়ে আমরা সেটা বিডিও সাহেবের মাধ্যমে আমাদের পিএমজেবিকে একটা গাইডলাইন রয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেলের আমাদের কমিটি থেকে প্রস্তাব অ্যাপ্রুভাল করা হবে এবং স্টেট লেভেলে এবং বিভিন্ন আমাদের রাজ্য সরকারের মধ্যে বা স্টেট লেভেলে আমাদের বিভিন্ন কমিটি রয়েছেন। সেই কমিটিগুলি আমাদের গাইডলাইনগুলি আমরা সম্পূর্ণ করে আমরা ভারত সরকারের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে সেটা প্রস্তাব পাঠানো হবে